আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমরা কম্পিটিং সেন্টেন্সের আরো একটা এক্সাম্পল দেখব, যেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2023 সালে আসছে। সো বেসিক্যালি আমরা এই সেন্টেন্সটা দেখব যে এই সেন্টেন্সটা আসলে আমরা এই টাইপের সেন্টেন্স যদি এক্সামে আসে আমরা কিভাবে এটাকে অ্যাপ্রোচ করতে পারি। সো আমরা যদি প্রথমে দেখি, এখানে আন্ডারলাইন করা যে পোর্শনটা আছে এটা বেসিক্যালি তোমার হচ্ছে ব্ল্যাঙ্ক পোর্শন। সো এখানে যেটা বলা হচ্ছে, দ্য ওল্ড ম্যান ব্ল্যাঙ্ক ইজ মাই গ্র্যান্ডফাদার। সো এই সেন্টেন্সটা দেখে প্রথমে আমি যেটা দেখলাম যে আসলে এখানে আমাকে যদি আমি এই পোর্শনটা বাদ দিয়ে চিন্তা করি, তাহলে আমার এখানে কি দেওয়া হচ্ছে, একটা প্রিন্সিপাল ক্লজ দেওয়া হয়েছে, যেখানে আসলে আমার প্রিন্সিপাল ক্লজের মধ্যে সাবজেক্ট হচ্ছে দ্য ওল্ড ম্যান এন্ড দ্য ফাইনাইট ভার্ব ইজ। সো এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হলে আমাকে এই যে ব্ল্যাঙ্ক পোর্শনটা আছে, এই ব্ল্যাঙ্ক পোর্শনটাকে আমাকে একটা ক্লজ নিয়ে আসতে হবে। সো সেই ক্ষেত্রে আমি এখানে ইউজ করতে পারতেছি হু ইজ টেকিং রেস্ট আন্ডার দ্য ট্রি। সো কেন আমি এটা ইউজ করলাম, কেন হু ইউজ করলাম? বিকজ এখানে হু দ্বারা আসলে কি বোঝাচ্ছে, একটা পার্সনকে বোঝাচ্ছে। হুটা হচ্ছে এখানে একটা রিলেটিভ প্রোনাউন, এবং এই হুটা ম্যানটাকে ইন্ডিকেট করতেছে, বা ম্যানটা হচ্ছে হু এর অ্যান্টিসিডেন্ট। সো এই জন্য আমরা এখানে হু প্রোনাউন, হু রিলেটিভ প্রোনাউনটাকে ইউজ করছি, এন্ড হু এর পরে আমরা যে ইজটা ইউজ করছি, এটা ইউজ হয়েছে বিকজ এখানে দ্য ওল্ড ম্যানটা হচ্ছে সিঙ্গুলার। সো এই কারণে আমরা এখানে একটা ক্লজ নিয়ে আসলাম, যেটা কিনা হচ্ছে হু ইজ টেকিং রেস্ট আন্ডার দ্য ট্রি। সো এটা দিয়ে আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারলাম। থ্যাংক ইউ অল।